আমার প্রিয় মাছগুলির মধ্যে এটা একটা, লোটে মাছ। কেউ কেউ এটাকে লইট্টা মাছও বলে। সে যাই হোক, লোটেই বলুক কিংবা লইট্টা, আমার কিন্তু এটা ভীষণ প্রিয়। লোটে মাছ দিয়ে অনেক রকম কিছুই রান্না করা যায়। কেউ লোটে মাছের বড়া বানায়, কেউ লোটে মাছ আবার গোটাও রান্না করে, লোটে মাছের ঝোল। আবার লোটে মাছ শুকনো শুকনো করে যেটাকে বলে লোটে মাছের ঝুড়ো, সেটাও রান্না করা যায়। যেভাবেই রান্না করি না কেন আর যাই রান্না করা হোক না কেন, আমার লোটে মাছ এতটাই ফেভারিট যে সবকিছুই আমার বেশ ভালো লাগে। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম লোটে মাছের ঝুড়া, যেটার জন্য প্রথমেই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এই রেসিপিটা শেয়ার করার কিছু নেই, মোটামুটি সবাই জানে যে লোটে মাছের ঝুড়া কেমন করে বানাতে হয়। আমার যেহেতু এই রান্নাটা বা এই মাছটা ভীষণ প্রিয়, তাই রান্না করার সময় একটু ভিডিও করে নিলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করব বলে। আর লোটে মাছ দেওয়ার পরে তোমরা সবাই জানো ভীষণ জল গলে, তো জলটা শোকানোই যা সময়। আর জলটা যখন গলে মাছটা সেদ্ধ হয়ে গেলে না, আমি মাছের ভেতর থেকে কাঁটাগুলোকে বার করে দিই, মানে মাঝখানে যে একটা বড় কাঁটা থাকে যতটা পারি সেটা বার করে দিই, তাহলে আমার খেতে আরো বেশি ভালো লাগে। তো শুকনো হয়ে যাওয়ার পর লাস্টে একটু ধনেপাতা তো দিতেই হবে, ধনেপাতার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। আর লোটে মাছে ধনেপাতা দিলে তো অবশ্যই ভালো লাগে। আর আজকে দুপুরে আমি ভাতের সাথে অন্য কোনো কিছু খাইনি, বিশ্বাস করো। গরম ভাত দিয়ে এই লোটে মাছ দিয়ে ব্যাস আমার আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট, আর কিচ্ছুর প্রয়োজন নেই। তোমরা কারা কারা লোটে মাছ খেতে ভালোবাসো আমাকে জানাতে পারো। এই মাছটা কিন্তু অনেকেরই ভীষণই প্রিয়। আর ভাত দিয়ে মেখে যা ভালো লাগছিল, উফ, জাস্ট ফাটাফাটি। যাই হোক, তোমরা যারা যারা ভালোবাসো তারা কিন্তু আমাকে অবশ্যই জানিও।